হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজ হচ্ছে ত্রয়োদশী, আর এই যে মায়ের বরণ করছি। আজকে মাও যাবে মায়ের বাড়ি, আর আমিও যাব আজকে আমার এই বাড়ি থেকে আরেক বাড়ি, কারণ কাল লক্ষ্মী পুজো আছে। আর আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো খুব ভালো করেই করা হয়, তো ওই জন্য আজকে বেরিয়ে যাব। আর এই এখন বাজছে ওই 10টা মতো, চান টান করে শাড়িটারি পরে এসেছি মাকে বরণ করতে। এখনও ঠাকুর নামানো হয়নি, ঠাকুর নামাতে এখনও দেরি হবে, 1:30 2টো বাজবে। বাট আমি 11টা 11:30টায় বেরিয়ে যাব। ওর জন্য আমি যতটা পাচ্ছি ততটাই মাকে সিঁদুর দিয়ে মিষ্টি মুখ করে করে যাচ্ছি। আর এখানে আমি তুলিপকে বলছি যে ঠাকুরটা তো নামিয়ে দিয়ে যেতে পারতো সকাল সকাল, তাহলে আমি একটু ভালো করে বরণ করতে পারতাম। আমি ওর জন্য না মানে সাদা লালপা শাড়ি আমার খুব পছন্দ, আমার কাছে 5-6টা আছে, বাট এইবারেও আমি নতুন একটা কিনেছিলাম, আর ভাগ্যে নেই, পরা হয়নি। তার জন্য ভাবলাম যেহেতু তাড়াহুড়ো আছে আর আজকে আমাদেরকে যেতেই হবে। আর এখানে বেটু খুব মজা করে খেলু করছে, ওকে এখনও রেডি করানো হয়নি, ওকে জাস্ট স্নান করিয়েছি, যে জামা প্যান্ট পরিয়ে নিয়ে এসেছি। আমরা এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর বেরোবো। এখনও দেরি আছে 1-1.5 ঘন্টা। ওর জন্য মা বাবা দুজনেই বলল যে একেবারে খাওয়া দাওয়া করে যা। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, মানে আমি যদি একবার এখান থেকে খাওয়া দাওয়া করে যাই, বা আমি ঠিক মানে বুঝতে পারি না, মানে আমি আর ভাত খেতে পাবো না শ্বশুরবাড়িতে গিয়ে। আর ভাত আমার খুবই পছন্দের, ওর জন্য মা বলল ভাত খেয়ে যা, রাতে তো এমনি ভাত খাস না। কিন্তু কি হয় বলো তো, যেদিন মানে আমি শাসপুর থেকে আমার আরেক বাড়ি যাই, মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই, সেদিনও আমি খেতে পারি না। আবার শ্বশুর বাড়ি থেকে যেদিন আমরা একদম মানে দুবাই আসার জন্য বা যেখানে থাকতাম আগে, সেখানে খেতে পারতাম, কোথাও যাওয়ার দিনে না একদম খেতে পারি না, মনটা খুব খারাপ লাগে। আর এত বছর পর এই বছর দুর্গাপুজোয় এসেছিলাম, ভেবেছিলাম ভালো করে বরণ করব, বাট করা হলো না। এখন এবার একটু মিষ্টি মুখ করিয়ে নিচ্ছি। মা দুর্গার মুখটাতে মিষ্টি খাওয়াতে পারিনি, মা দুর্গাকে সিঁদুরও লাগাতে পারিনি, কারণ নাগাল পাওয়া যায়নি, অনেক উঁচুতে আছে। ঠিক আছে, মনে মনে প্রণাম করেছি, মাও বুঝতে পারছে যে আমাকে আজকে যেতেই হবে, তার জন্য মাও ঠিক বুঝতে পারে, সব কিছুই বুঝতে পারে, বাট মন থেকে ভালোবেসে মন থেকে এইটা করেছে, এটাই মা ঠিক নেবে। আর এখানে মিষ্টিমুখ করানো হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে এসব চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে হবে। ড্রাইভার চলে এসেছে, মানে গাড়ি নিতে চলে এসেছে, আমাদেরকে নিতে 10টা 10:30তেই চলে এসেছে। এবার আমাদের লেট হয়ে গেছে বলতে আমি বলেইছিলাম 11টা 11:30টায় বেরোবো, কিন্তু ড্রাইভার একটু জলদিই চলে এসেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি যাবার জন্য। আর ওইদিকে হাঁপিয়ে গেছে, কারণ অনেকগুলো ট্রলি ব্যাগ ছিল, ওগুলো সব গাড়িতে তুলেছে। আর ওখানে রেডি হয়ে গেছি। তোমার হাতে কি ওটা? হাতে কি দেখি দাও। কে দিয়েছে? এটা কে দিয়েছে? এটা 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 দিতুন দিয়েছে। দিদুন দিয়েছে। আর এখানে এই যে মা তুমি দিদুনকে ওকে কি দিয়েছে, দিলে? দিদুনকে একটা হামি দাও। তো মা ওকে দিয়েছে, হ্যাঁ টাকা দিয়েছে, তার জন্য বলছে দিদুন টাকা দিয়েছে। আর আমরা গাড়িতে উঠেও গেছি। দেখো মনটা একটু খারাপ, ভালো লাগছিল না, আর যেতে তো হবেই, কারণ কালকে বাড়িতে আবার অত বড় কাজ আছে। প্রত্যেকবার লক্ষ্মী পুজোয় তো থাকতে পারি না, বিয়ের পর 1 বছর থেকেছি, আবার এই তো সেই হিসেবে আমাকে ওই দিকটাও দেখতে হবে। আর এখানে দেখো পাশের ধানগুলো, এখন তো ভরা মাঠ, এখন ধান আছে, সবুজ দারুণ দেখছে, চোখগুলো পুরো জুড়িয়ে যায় এই ধানগুলো দেখে। আর এত সুন্দর এখানটা ওয়েদারগুলো থাকে না এই সময়টা। আরে ও কিন্তু টাকাটা ছাড়েনি, ও টাকাটা নিয়েই আছে, কখন দেবে জানি না। আমি বলছি যে মামাকে দিয়ে দাও, মামা রেখে দিক, বলছে না আমি নেব। আর এখানে ওর খুব খিদে পেয়ে গেছে, আসলে ওকেও খাইছে, আর ওর বাবা একটু টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। আর ওকে আমি মানে বেটুকেও ভাত খাইয়েছিলাম, বাট ভাত খাওয়ানো অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণেরই রাস্তা, তার জন্য একটু টুকটাক খাবার খাচ্ছে। এখানে আমি আমার একটু ভিডিও বানাচ্ছিলাম, ভালো লাগছিল না, আমার ঘুমও আসলো না, কারণ বেটু যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ আমি আমার গাড়িতে যাওয়া আসা, আমি যত 1 দিন 2 দিনের যাওয়া আসা করলেও আমার গাড়িতে ঘুম আসে না। আর আমরা এখানে আসানসোল পৌঁছে গেছি, যাচ্ছি ডমিনোজে, কারণ হঠাৎ করে না খুব খিদে পেয়ে গেছে। তো ও বললো চলো ডমিনোজে যাই, পিৎজা খাবো একটু। বেটুরও খিদে পেয়ে গেছে, ও বলছে খাবো খাবো। তোর বাবা বললো তাহলে এমন জিনিস নিতে হবে যাতে ও একটু খায়, ওকে যেহেতু সাধারণত এইসব খাবার খাওয়াই না, মাঝে সাঝে তো দিতেও হবে, কারণ বাইরে বাইরে থাকা, এবার হঠাৎ করে কোথাও গেলাম যেখানে কোনো কিছু সেরকম পাওয়াই যায় না, তাই অভ্যাসের জন্য। আর ওখানে ওই যে
ও খাবারের জন্য আনছে। তো পিৎজাটা এখান থেকে খাবো আর বেরোবো। বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি, আসানসোলে ঢুকে গেছি। আর একবার এই যে ডমিনোজে এইটা আমি একটু ভিডিও করে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়ি। কারণ বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে। কাল থেকে সকালবেলায় উঠে যেহেতু লোকজন আসে প্রচুর, খাওয়া দাওয়াও করানো হয়। যদিও এবারে রাতের দিকে পুজো, তো একটা সুবিধা আছে, একটু টাইম পাওয়া যাবে। তাও বাড়ি গিয়ে আমার রুমটা একটু পরিষ্কার করতে পারে। এই যে পিৎজা চলে এসেছে, চলো এবার খাই আমরা, এবার বাড়ি যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধান থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।